নাকি বলেন? আর এটি কিভাবে আমরা করব, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়েছেন। আল কোরআন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে এটা নির্ভুল কিতাব এবং যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আদর্শের আলোকে এই সমাজ রাষ্ট্রকে বিনির্মাণের জন্য তারা প্রচেষ্টা চালিয়েছেন। এই জন্য আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিকে যদি আমরা অনুসরণ করি এবং জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগে আমরা যদি ইসলামকে মেনে চলি, তাহলে আমরা বিশ্বাস করি যে আজকের সমাজের অনাচার, দুরাচার, শোষণ, বঞ্চনা, হত্যা, রাহাজানি, দুর্নীতি, সন্ত্রাস এর কবল থেকে মানবতা মুক্তি পাবে। নাকি বলেন? কিন্তু আজকে ইসলাম সব জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত নয়, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নয়। যদি আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে, কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই কেবলমাত্র একটি বৈষম্যহীন সমাজ আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা আজকে বের হয়েছি, আমাদের প্রতিটি মানুষের কাছে এই আহ্বান নিয়ে আমরা যাব। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, কোরআনের বিধান যদি সমাজে কায়েম হয়, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু শান্তিতে থাকতে পারবে। কি বলেন, ঠিক না? কারণ আলো, বাতাস, চন্দ্র, সূর্য কোনো বেইনসাফি করে না, সবাইকে কিন্তু আলো দেয়, ঠান্ডা করে, পানি সবার তৃষ্ণা নিবারণ করে। সুতরাং আমরা বিশ্বাস করি কোরআন প্রতিষ্ঠিত হলেই কেবলমাত্র সব মানুষ ইনসাফ ভিত্তিক তার অধিকার বুঝে পাবে। শ্রমিক, নারী, সমাজের সব শ্রেণীর পেশার মানুষেরা তাদের মর্যাদা পাবে, মানুষ মানুষের গোলামি থেকে মুক্তি পাবে। এজন্য আসুন আমরা আল্লাহর গোলামির জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি, আমাদের রাষ্ট্রকে ইসলামের আলোকে আমরা পরিচালিত করি। তাহলে আমাদের এই দুনিয়ার জীবনে শেষ নয়, বরং আমরা ইমানদাররা বিশ্বাস করি আমাদের পরকালে আরেকটি জীবন আছে, ঠিক না? এই জন্য সেই জীবনে আমাদেরকে প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে। সেই জায়গায় যদি আমরা সফল হতে চাই, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এই জন্য আমাদের ইহকালীন এই জীবনটাকেই আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এটাকে যত সুন্দরভাবে কল্যাণের আলোকে আমরা সাজাতে পারবো, সেখানেই আমরা তার রেজাল্ট, তার সফলতা পাবো। আমরা সবাইকে সেই পতাকা তলে সামিল হওয়ার জন্যে, সামিল করবার জন্যে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আমরা নিজেরা যেমনি নিজেদের আমলের মাধ্যমে, কর্মতৎপরতার মাধ্যমে, আমানতদারিতার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে সেই সুন্দর দৃষ্টান্ত আমরা স্থাপন করব। আর সাথে সাথে অন্যকে এই কথাগুলো বলবার জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে আমাদেরকে সেই জিম্মাদারি দিয়েছেন যে অনুপস্থিত মানুষকে এই কথাগুলো আমাদেরকে পৌঁছে দিতে হবে। এটা নফল সুন্নত নয়, এটা হলো ফরজ। এই জন্য জামাত ইসলামী সেই ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য, বৈষম্যহীন সমাজ কায়েমের জন্য, একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র পরিণত করবার জন্য আসুন আমরা প্রতিটি জায়গায়, প্রতিটি ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে আমরা দাওয়াত পৌঁছাচ্ছি। কে গ্রহণ করবেন আর করবেন না এটা আমাদের দায়িত্ব নয়, কিন্তু সবার কাছে দাওয়াত পৌঁছানো হচ্ছে আমাদের উপরে দায়িত্ব। জামাত ইসলামী আজকে সেই কাজ করছে। আপনারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা সবাইকে নিয়ে ছাত্র সমাজের রক্তে গড়া এই বাংলাদেশ, এখানে আমরা এবার ইনসাফ কায়েম করবই ইনশাআল্লাহ। সেই সমাজে চাঁদাবাজি, সন্ত্রাস, ক্ষমতার দৌরাত্ম্য, জুলুম, খুন খারাপি, নারী নির্যাতন, অসততা এগুলো কিছুই থাকবে না, বরং কল্যাণ দিয়ে গোটা রাষ্ট্র সমাজকে এই ইসলামের আলোকে যদি আমরা রঙিন করতে পারি, তাহলে সবকিছু ভরে উঠবে ইনশাআল্লাহ। আমাদের রাসূল সেই রকম একটি রাষ্ট্র কায়েম করে আমাদেরকে দেখিয়েছেন। আমরা আজকের এই দাওয়াতি স্টলে যারা সহযোগী হইতে চান তারা এখনই আসতে পারেন, আমাদের সহযোগী হবেন। এবং আমাদের দাওয়াতি গ্রুপ বিভিন্নভাবে আমরা এলাকা এলাকায় আমরা ছড়িয়ে পড়ব। আমি এই কার্যক্রম আমাদের শেষ পর্যন্ত অব্যাহত রাখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করুন, তার সন্তুষ্টির জন্য আমাদের কাজকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমাদের এই কাজ যথার্থভাবে আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাইকে অনেক শুকরিয়া, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সহযোগী হবেন তাদেরকে আমি সামনে এসে
পূরণ করার জন্য অনুরোধ করছি। এখানে পূরণ করতেছেন, জি আলহামদুলিল্লাহ। আমাদের এই ভাই আর আর বাকি যারা আছেন আমাদের পেছন থেকে আসেন মেহেরবানি করে। আরো যারা এই যে ভাইদেরকে ডাকেন, যারা সহযোগী হবেন, তাদেরকে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।